আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে নিয়ে এসে পড়েছি মাংস রান্না। আমি ফার্স্টে এখানে কড়াই তেল দিছে, তারপর তেজপাতা, গরম মশলা 2টা দিয়ে সুন্দর মতো তো তো করতেছে। পরে আমার এখন খুন্তিতে নাড়া দিচ্ছে। পরে আমার এখানে দিল পেঁয়াজ কুচি, পরে সুন্দরভাবে নাড়া দিচ্ছে। আর পেঁয়াজটা বাদামি হওয়া তো নিয়ে নিতে হবে। একটু কাঁচামরিচ, তারপর সুন্দর মতো আমার নাড়া দিচ্ছে যাতে পেঁয়াজটা বাদামি হয়ে যায় আর লেগে না যায়। দেখতে পাচ্ছেন কত সুন্দর পেঁয়াজটা নাড়া দিচ্ছে। পরে দেখতে হচ্ছে আদা বাটা। পরে আমার এখানে 1 চামচ আদা বাটা দিল, রসুন বাটা দিল, তারপর আগে নাড়া দিচ্ছে যাতে কোনোভাবে মশলাগুলো লেগে না যায়। তারপর 1 চামচ হলুদ দিল, হলুদের গুঁড়া, সরি ভুল হয়ে গেছে আমার। কাঁচামরিচ 2 চা চামচ, তারপর ধনিয়া গুঁড়া 2 চা চামচ, পরিমাণ মতো পানি। পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। আর কষিয়ে নিলে মাংসের টেস্টটা অনেক ভালো আসবে। এখন স্বাদ মতো একটু লবণ। আমার মনে হয় মরিচের গুঁড়া কম হয়ে গেছে, তাই একটু দিয়ে নিল। তারপর একটু পানি দিল, ভালো মতো কষাই নিচ্ছে। আর মাংসের মশলা তেল ছাড়া হাত পর্যন্ত কষাই নিতে হবে। তারপর ধুয়ে রাখা সেই মাংসগুলো দিচ্ছে। তারপর সুন্দরভাবে নাড়া দিচ্ছে সমস্ত মশলা মাংসের মধ্যে ঢুকে যায়। দেখতেই পাচ্ছেন কীভাবে নাড়তেছে। আচ্ছা, এই ফাঁকে একটা কথা বলি, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তারপর আম্মু ঢাকনা ঢেকে দিল। তারপর আম্মু আবার সুন্দর করে নাড়া দিচ্ছে। আপনাদের উৎসাহ পেলে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তবে আম্মু দেখতেই পাচ্ছেন মাংসের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অনেক সুন্দর করে নাড়া দিচ্ছে। কিছুক্ষণ পর পর আমার নাড়া দিচ্ছে যাতে লেগে না যায়। সব কিছু বলা যায় না, কিছু দেখেও শিখতে হয়, ঠিক এটাও দেখেই শিখতে হবে। তারপর আমি পানি দিল। তারপর আবার বলক ওঠা উঠতেছে, নাড়তেই আছে। দেখতেই পাচ্ছেন কতটা বলক উঠে গেছে। দেখেন পানিটা শুকিয়ে আসতেছে। আর যার যেরকম প্রয়োজন মতো পানি রাখবেন।
দেখেন আমার কত, এই দেখেন কেমন হয়েছে আপনারা বলবেন। আর এটা অনেক মজা হয়েছে গরম ভাতের সাথে খেতে। পরোটা রুটি যে কোনো কিছুর সাথে খাওয়া যায়। আল্লাহ হাফেজ।